আসসালামু আলাইকুম। বাঙালি খানাপিনার নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওটা ঈদের পরের দিনের ছিল। আমি একটু করে ফুটেজ নিয়েছিলাম। কি করেছিলাম সেদিন। ঈদের পরের দিন কার কেমন কাটছে? আমার তো বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে দিনটা। কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে এজন্য। প্রথমেই আমি মাংসগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এরপর মাংসগুলোকে ছাড়ানোর জন্য ভিজিয়ে দিলাম। এরপর আমি আলুগুলোকে এভাবে কুচি করে কেটে নিয়েছি ভাজি করার জন্য। আর এদিকে আমার শাশুড়ি মসলা বাটাবাটি শুরু করে দিয়েছে। আসলে পাটায় মসলা বেটে রান্না করলে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আর গ্রামের মানুষ তো সবসময় এভাবে পাটায় বেটে মসলা বানিয়ে নেয় আর মাটির চুলায় রান্না করে। এই জন্য খাবারের স্বাদও অনেক গুণে বেড়ে যায়। আর এই তো আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি সবকিছু রান্না করার জন্য। আজকে আমি আর আমার শাশুড়ি দুজনে মিলেই রান্না করব। কিছু রান্না আমার শাশুড়ি করবে আর কিছুটা আমি করব। এদিকে ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই ডিমগুলো আমাদের বাড়ির হাঁস মুরগির ডিম। আসলে গ্রামের মানুষের কত সুযোগ সুবিধা, তারা চাইলে বাড়িতে পালা হাঁস মুরগি দিয়ে টাকাও ইনকাম করতে পারে, আবার নিজেরাও খেতে পারে। আর এদিকে আমার ননদ ডিমগুলোকে ছিলে দিচ্ছে। আমরা সবাই মিলে কাজ করতেছি, বেশ মজা লাগে এভাবে কাজ করতে। আমার ননদ ওইদিকে ডিমগুলোকে ছিলে দিচ্ছে আর আমি এদিকে আলু ভাজতে বসে গেছি। আলু ভাজি একটা কমন খাবার যেটা মেহমানদারিতে থাকেই। আর পোলাও ভাতের সাথে আলু ভাজি খেতে বেশ মজা লাগে। এই তো আমি ঝটপট করে আলু ভেজে নিলাম। আমার আলু ভাজি প্রায় হয়ে গেছে। এই তো আমি আলু ভাজি নামিয়েও নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকে আমাদের বাড়িতে আমার বোন আসবে আর তার সাথে থাকবে তার ছেলেমেয়েরা। তাদের জন্য রান্না বান্না করতেছি। আলু ভাজি নামিয়ে নিয়ে আমি ডিমগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি রান্নার জন্য। ডিমগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি। এরপর আমি ডিম রান্নার জন্য মশলাও কষিয়ে নিচ্ছি। ডিমগুলো ভুনা করব, এই জন্য কিছুটা পেঁয়াজ কষে দিয়েছি আর বাকি মশলা দিয়ে মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিলাম। এখন মশলার সাথে ডিমও কষিয়ে নিচ্ছি। আমার শাশুড়ি আর একটা চুলায় মাংস বসিয়ে দিয়েছে। এই তো আমার শাশুড়ি মাংসগুলোকে ভালো মতো কষিয়ে নিচ্ছে। আমরা দুইজন দুই চুলায় রান্না করতেছি যাতে ঝটপট রান্নাটা হয়ে যায় আর আপু আসলে আপুর সাথে সময় কাটাতে পারি। আজ প্রথমবার আমার বোন আমাদের বাড়িতে আসবে, এই জন্য আমার অনেক বেশি ভালো লাগছে। প্রায় 6 মাস পর আমাদের দেখা হবে। আমার শাশুড়ি মাংস রান্না করতে থাক, আমার রান্নাটাও আমি কন্টিনিউ করতে থাকি। ডিম রান্না প্রায় হয়ে গেছে। এদিকে আমি ডিমগুলো নামিয়েও নিয়েছি। এই তো আমার ডিমের ফাইনাল লুক। দেখে তো মনে হচ্ছে খেতে মজাই হবে। এই প্রথমবার আমার বোন আমার হাতে রান্না খাবে। আমার শাশুড়ির মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে। এদিকে আমার বোনরাও চলে এসেছে। মাংস নামিয়ে নিয়ে আমার শাশুড়ি পোলাও রান্নার জন্য পোলাও চাউলগুলোকে ভেজে নিচ্ছে। এরপর রাইস কুকারের মধ্যে রান্না করবে। এদিকে আমি সবার জন্য নাস্তা রেডি করতেছি। আমার বোন মিষ্টি নিয়ে এসেছে, সেইগুলোকে ফ্রিজে উঠিয়ে নিয়েছি। এদিকে সেমাইও রেডি করে নিয়েছি। আর এই তো তরমুজও কাটা হচ্ছে। আমার বোন তরমুজও নিয়ে আসছিল আসার সময়। ঝটপট করে তরমুজটা কেটে নেওয়া হলো। এরপর সবার জন্য নাস্তাও রেডি করে ফেললাম। এখন আমরা সবাই মিলে নাস্তা করে নিব। এখন বিকেল 5টার মতো বাজে। এই তো আমাদের ছোট মেহমান, তারা বলছিল তাদের জন্য একটু ভিডিও করে দেই। তারা এভাবে খাবে আর আমি ভিডিও করে দিচ্ছিলাম। আর এই তো আমাদের জায়ান বাবু আমাদের বাড়িতে ছিল। এখন আমরা সবাই মিলে অনেক মজা করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।